আসসালামু আলাইকুম, সকলকে আর কে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় ফরটার্ন সাবজেক্টের চ্যাপ্টার 7, যেখানে আলোচনা করা হচ্ছে মূলত সিরিজ প্রোগ্রাম নিয়ে, অর্থাৎ যোগফল বের করাটাই মূলত আজকে আমাদের উদ্দেশ্য। সো দেখো, এখানে আমরা যে এক্সাম্পল অন নিয়েছি, এটা হচ্ছে আমাদের কিন্তু বেসিক একটা ম্যাথ। খেয়াল করো, এই ম্যাথটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা বেসিক ম্যাথ, অর্থাৎ এই ম্যাথটা করলে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট পরবর্তী যে বড় ম্যাথ গুলো আছে সেগুলোতে যেন সুবিধা আমরা পাই। সো আমরা আজকে যে ম্যাথ গুলো মূলত করব সেটা দেখো, ম্যাথ নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 3 এবং এক্সাম্পল নাম্বার 6। পরের যে ম্যাথ দুটো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। সো একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবা যেগুলো ইজি লাগবে। সো প্রথমত দেখো, এখানে কি আছে, এটা একটা যোগফল। এই যে জিনিসটা দেখো, এটা একটা কি যোগফল। সো দেখো, এবং সামেশন বের করতে বলেছে আমাদের। যোগফল সামেশনের শব্দটা, এটা হচ্ছে রিয়েল শব্দ, কারণ সামেশনের এস কি রিয়েল। আমরা জানি যে ইন্টিজার যে পূর্ণ সংখ্যার চলকগুলো, সেগুলো হচ্ছে আই, জে, কে, এল, এম, এন, তাই না? এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার চলক। তাহলে এটা রিয়েল, আর এটা কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, তাই না? তার মানে যোগফল যে বের করতে বলেছে সেটা হচ্ছে রিয়েল, যেটাকে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হলে কি করতে হয়? সামনে একটা ইন্টিজার শব্দ অ্যাড করতে হয়। সামনে যদি আমরা ইন্টিজার শব্দটা অ্যাড করি তাহলে সেটা ইন্টিজার হয়ে যায়। তাহলে আই এন টি ই জি ই আর, ইন্টিজার সাম। এই যে সাম শব্দটা এখন ইন্টিজার হয়ে গেল। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তো সত্যি। আচ্ছা, এখন আরেকটা শব্দ দেখো, সেটা হচ্ছে ধরো তোমার যদি পূর্ণ সংখ্যা থাকে, যে সংখ্যাগুলো নিয়ে তুমি কাজ করতেছো সেগুলো তোমার পূর্ণ সংখ্যা, তাহলে তোমার যেটা হবে, সাম সমান 0 থেকে কাজ শুরু হবে। বুঝতে পেরেছো কি? আর এই সংখ্যাগুলো যদি, যে সংখ্যাগুলো নিয়ে তুমি কাজ করতেছো সেগুলো যদি হয় ভগ্নাংশ অথবা ধরো তোমার দশমিক সংখ্যা, তাহলে তোমার যেটা হবে সেটা 0.0, অর্থাৎ সাম ইজ ইকুয়াল 0.0 থেকে শুরু করতে হবে। তার মানে এর যে পরের যে ফরম্যাট, সেটা হচ্ছে আমাদের সাম সমান কি বলতো, 0। ওকে, আচ্ছা, এরপরে আমরা ইউজ করব ডু লুপ। সো ডু, এখন একটা লেভেল নাম্বার দিব আমরা। লেভেল নাম্বার ধরো দিলাম 30। এখন একটা ইন্টিজার নিলাম হচ্ছে যে সমান। সো নেওয়ার পর এখন আমার এই ভ্যালুগুলো এখানে বসাইতে হবে। সো প্রাথমিক ভ্যালু কত দেখো তো, প্রাথমিক ভ্যালু হচ্ছে আমাদের অন, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু। ফাইনাল ভ্যালু কত আমাদের 99, কমা, এবং এখানে ইনক্রিমেন্ট কত করে, 1 থেকে 3 এ যাও, দেখো 2 বাড়ছে। 3 থেকে 5 এ যাও, 2 বাড়ছে। তার মানে ইনক্রিমেন্ট হচ্ছে, বৃদ্ধি হচ্ছে আমাদের 2 করে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের বৃদ্ধি। তার মানে এই ধারাটাই আমাকে যোগফল নির্ণয় করতে হবে 99 পর্যন্ত। সেইটা অর্থাৎ আমাকে কম্পাইলারকে বোঝাইতে হবে যে তুমি 99 পর্যন্ত যোগটা করো ভাই। সো ওকে এই যোগের যে নির্দেশনাটা, এটা তো আমাকে দিতে হবে। সো এর জন্য সাম যে কাজটা করবে, পরে বুঝিয়ে দিবে যে তুমি সামের সাথে এই যেটা যোগ করে দাও, এই যে যেটা, সেটা যোগ করে দাও। সামের সাথে তুমি যেটা যোগ করো, যোগ করতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তুমি 99 তে যাও। যখনই যাবা তখনই যোগফলটা আমাদের বের হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত সেটা কন্টিনিউ হতে থাকবে। সো এই জিনিসটাকে আমরা একটু বুঝি যে সামেশন, আমাদের সামের ভ্যালু কত, 0 প্লাস জের প্রাথমিক ভ্যালু কত, অন। তার মানে প্রথম ভ্যালু তো অন তো আছে, ঠিক কিনা বলো? এরপরে 2 করে বাড়বে। সো সামের ভ্যালু কত, পরেরটা 0 যোগ, এখন অনের পরে কত হবে, ভ্যালু কিন্তু হবে 3, তার মানে পরের ভ্যালু 3। সো 3 কিন্তু আছে। এভাবেই এই যোগফলটা করতে থাকবে কম্পাইলার, ঠিক আছে? আচ্ছা, 99 পর্যন্ত সে কিন্তু এই যোগটা করতে থাকবে। আচ্ছা, এরপরে দেখো এটা কন্টিনিউ হবে, লেভেল নাম্বার ধইরা কন্টিনিউ হবে। 30, এটা হচ্ছে কন্টিনিউ হবে, ঠিক আছে? এটা কন্টিনিউ হতেই থাকবে। এরপর আমরা স্টপ করে দেব, দেন হচ্ছে এন্ড হবে। কাজটা শেষ হলেই সেটা স্টপ হবে এবং এন্ড হবে। সো আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। সো পরেরটাতে যদি আমরা যাই, খেয়াল করো, পরেরটা বলা হচ্ছে যে একটি প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণ সংখ্যা n এর মান পড়বে এবং ধারাটির যোগফল বাহির করবে। সেম ভাবে আমাদের ইন্টিজার সাম। সো এখানে সাম সমান কি বলতো, 0। এবং এখানে নতুন একটা জিনিস ইনপুট হবে, সেটা হচ্ছে পড়ার কথা বলেছে। যদি পড়ার কথা বলে তাহলে হয় হচ্ছে রিড
অ্যাস্টেরিস্ক কমা, এটা মনে রাখবা। হ্যাঁ, যদি পড়ার কথা বলে এই জিনিসটা ইনপুট হবে তোমার, ঠিক আছে? সো আমাদের নতুন করে ইনপুট হলো কি আর ই এ ডি রিড অ্যাস্টেরিস্ক কমা। তো আমরা এখন পরের কাজটা করি। আমাদের এরপরে তো অবশ্যই ডু লুপের কাজ ছিল। ডু লুপ আমরা দিলাম 20 লেভেল নাম্বার, হ্যাঁ, একটা ইন্টিজার নিলাম এবং এখন এখানে ভ্যালু গুলা লিখবো। প্রাথমিক ভ্যালু কত দেখো তো অড, এরপরে ভ্যালু কত, এরপরে ভ্যালু হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু হচ্ছে না এন, এবং ইনক্রিমেন্ট কিন্তু এখানে 1 করে বাড়তেছে। আচ্ছা, সো এখন আমাকে কম্পাইলারকে বোঝাইতে হবে যে তুমি কত পর্যন্ত কাজগুলা করবা, এন পর্যন্ত কাজ করবা। আচ্ছা, তো আমাদের সেটার জন্য সাম যেটা হচ্ছে সাম সমান সাম প্লাস, হ্যাঁ, এখন এই যে কে এর ভ্যালুটা কি হচ্ছে দেখো তো, স্কয়ার হচ্ছে না? আমরা যে ভ্যালুগুলা নিয়েছিলাম সেটা তো স্কয়ার হচ্ছে, তাই না? স্কয়ার থাকলে আমরা কিন্তু ডাবল অ্যাস্টেরিস্ক ইউজ করি। সো তার মানে ডাবল অ্যাস্টেরিস্ক 2, তার মানে সাম সমান সাম প্লাস কে কে, আচ্ছা ডাবল অ্যাস্টেরিস্ক দেইনি না, ডাবল অ্যাস্টেরিস্ক 2 হবে। এবং এটা কন্টিনিউ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা চলমান থাকবে। সো এটা তো তোমরা জানি, সামের ভ্যালু কত 0, কে এর ভ্যালু কত, প্রাথমিক ভ্যালু 1, 1 এর উপর স্কয়ার করলে 0 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1ই, এরপর এখানে ভ্যালু 1 করে বাড়বে, এর ভ্যালু কত, এরপর ভ্যালু কত 2, তারপর 0 প্লাস 2 এর উপর স্কয়ার, তার মানে 2 এর উপর স্কয়ার। তো এটা তো বুঝছো, যাই হোক। সো এখন আমাদের এটা কন্টিনিউ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এন পর্যন্ত কম্পাইলার কাজ করতে পারবে। তার মানে লেভেল নাম্বার কত 20, এটা হচ্ছে কন্টিনিউ হবে, সিএন টিআই কন্টিনিউ। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা আগেরটা কি আমরা প্রিন্ট করছিলাম? প্রিন্ট কিন্তু করা হয়নি, এটা কিন্তু একটা মিসিং হয়েছে। আমি দুঃখিত যে এখানে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে এটা একটু মিশিয়ে নেই, এটা কিন্তু প্রিন্ট করি না। হ্যাঁ, আচ্ছা আমি এটা ভুলে গেছিলাম, ঠিক আছে? প্রিন্ট করতে হবে এই সামটাকে, ঠিক আছে? সো প্রিন্টের জন্য চিহ্ন হচ্ছে এই চিহ্নটা তোমাকে দিতে হবে, অ্যাস্টেরিস্ক কমা। আচ্ছা এখানে আরেকটু কমাটা সুন্দর করে দিতে হবে, এই কমাটা নিচে, এই কমাটা উপরে। সো সাম কে প্রিন্ট করবে কমা কমা সাম। সো এখানে এরপরে হবে স্টপ, দেন হবে এন্ড। এটা একটু অ্যাড করে নিবা, কেমন? আচ্ছা, সো এরপরে দেখো কন্টিনিউ, এখন আমাদের প্রিন্ট করবে, তাই না? সো প্রিন্ট অ্যাস্টেরিস্ক কমা কমা সাম সমান কমা কমা সাম, সামটাকে প্রিন্ট করবে সে। সো এই পর্যায়ে দেখো এখন স্টপ হবে প্রোগ্রাম এন্ড দেন এন্ড। তো যখন কিনা কাজ হবে তখন কিনা এটা কি হবে, স্টপ এবং এন্ড হয়ে যাবে। তো পরের ম্যাথটা যদি দেখো তোমরা, পরের ম্যাথে কি বলা হচ্ছে যে নিম্নের ধারটি যোগফল বাইর করবার জন্য ফরটান ভাষায় একটি প্রোগ্রাম লিখো যেখানে সলিউশন। তো সেম ভাবে যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা, আমাকে লিখতে হবে ইন্টিজার সাম, INTEGER ইন্টিজার সাম, এবং যেখানে সাম সমান কত বলতো, সাম সমান হচ্ছে আমাদের 0, তাই না? আচ্ছা এখন এখানে নতুন একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মাইনাসের জন্য আমরা একটা বিপদে পড়ে গেছি, এবং এটাকে আমাদের একটা ইন্টিজার দ্বারা IJKLM যে একটা ইন্টিজার m, সেই m দ্বারা বা n দ্বারা আমরা ভ্যালুটাকে ধরে নিব। এখানে ধরো আমি n নিলাম, সো n এর ভ্যালু কত বলতো, n এর ভ্যালু ধরলাম আমি কত অন, কারণ এখানে অন করে কিন্তু কমছে, যেখানে আমরা লিখতে পারি যে n সমান মাইনাস n, মানে মিনিং করতেছি যে n সমান মাইনাস n হলেও সেটা কিন্তু প্লাস n ই বোঝায়, বা n সমান যে প্লাস 1 সেটা যদি মাইনাস 1 হয় দ্যাটস মিন কিন্তু প্লাস 1, আমরা এটা মিন করতে চাচ্ছি যে n সমান 1 এবং n সমান হচ্ছে মাইনাস n, ঠিক আছে? অর্থাৎ আমরা এটাকে নতুন একটা ইন্টিজার দ্বারা এই ভ্যালুটাকে ধরে নিলাম, যাতে আমাদের পরবর্তী যে আমরা যে কাজগুলো করব না সেটাতে যেন আমরা একটু সুবিধা পাই। এখন আমরা ডু লুপ ইউজ করলাম, সো ডু আমি ধরলাম 10, এখানে ধরো যে, সো ডু 10 যে সমান প্রাথমিক ভ্যালু কত, প্রাথমিক ভ্যালু হচ্ছে আমাদের 100, লাস্ট ভ্যালু কত প্লাস 1 হবে, কারণ মাইনাস 1 এর উপর স্কয়ার মানে প্লাস 1ই, এবং এখানে ইনক্রিমেন্ট কত করে মাইনাস 1, কারণ 1 করে কমছে, 100 এর পর হচ্ছে 99, তাহলে 1 করে কমছে না, মাইনাস 1 করে কমছে না, তার মানে ইনক্রিমেন্ট হচ্ছে মাইনাস 1। এখন আমাদের কম্পাইলারকে বোঝাইতে হবে যে তুমি কিভাবে যোগটা করবা। যোগটা করবে সে হচ্ছে সাম সমান সাম প্লাস, এই যে n কে নেবে, সে n কে নেবে অ্যাস্টেরিস্ক এবং জে ডাবল
স্টেজ 2 কেন 2 কারণ যে পাওয়ার 2 দিতে হবে। কিভাবে করলো যোগটা দেখো, সাম নিল, সামের ভ্যালু কত 0 প্লাস n নিল, n এর ভ্যালু কত a স্কয়ার দিতে হবে। সো অনের উপর তার উপর a স্কয়ার, এরপরে কত নিতে হবে j। সো দেখো এরপরে গুণন আছে, গুণন দাও একটা, j এর ভ্যালু কত 100, তার উপর স্কয়ার দাও, তারপরে কি 0 অন এর সাথে 100 গুণ করো, দেখো 100 স্কয়ার। দেখো তো প্রাথমিক যে ভ্যালুটা সেটা কি মিলছে কিনা, আই হোপ যে মিলছে, তোমরা বুঝতে পারছো। তো সেম ভাবে পরবর্তী একটা মান কমবে, এখানে পরবর্তী যে ভ্যালুটা হবে সেটা কত, n এর ভ্যালু তো অনই, হ্যাঁ এখানে 0 আছে, সো গুণনের পর কত 99 তার উপর স্কয়ার, সো পরের ভ্যালুটা কিন্তু আলটিমেটলি এসে যাবে। যেহেতু n সমান আবার মাইনাস n লেখা যায়, সো মাইনাসটা কিন্তু কোনো ম্যাটার না, এখানে ভ্যারি করবে না। যেহেতু কম্পিউটারকে আমরা বুঝাইছি, কম্পাইলারকে আমরা বুঝাইছি যে n সমান -1 নাও তুমি, সমস্যা নেই কারণ স্কয়ার আছে তো। সো এখন এটা কন্টিনিউ হতে থাকবে। সো লেভেল নাম্বার কত ছিল 10, এটা কন্টিনিউ হবে, এটা কন্টিনিউ হবে টি আই না কন্টিনিউ। এখন এটাকে আমাদের প্রিন্ট করতে হবে, তাই না, print প্রিন্ট asterisk কমা কমা সাম সমান কমা কমা সাম হবে এটা। সো এরপরে হবে স্টপ, দেন হচ্ছে এন্ড। সো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। আমি অল্প সময়ের মধ্যে তোমাদের জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমাদের টাইম বেঁচে যায় এবং তোমরা অনেক কিছু শিখতে পারো। সো ভিডিওগুলো মূলত তোমাদের জন্যই তৈরি করা, যাতে তোমরা ঘরে বসেই সেরা প্রস্তুতিটা নিতে পারো। তাই ফ্রেন্ড সার্কেলের সবার সাথে ভিডিওগুলো শেয়ার করে তাদেরও পড়াশোনায় তুমি সহযোগী হতে পারো। সো থ্যাংক ইউ।